দেখেছে কুষ্টিয়াতে যে সেখানে গণ অধিকার পরিষদের সাথে সেখানকার সংসদ সদস্য আমির হামজা এবং তার কর্মী বাহিনীর সাথে একটি সংঘর্ষ হয়েছে, বেশ হতাহত হয়েছে, বেশ রক্তাক্ত হয়েছে। অনেকেই আমরা দেখেছি, অনেকে মেডিকেলে ভর্তি আছে, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। কিন্তু আপনি যেটা জানতে চাচ্ছেন যে ডাকসুর সাবেক ভিপি নূর যে কথাটি বলেছেন যে গুপ্ত নিয়ে কথা বলেছেন, আসলে জামাত ইসলাম তো বরাবরই গুপ্ত ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আমরা যারা প্রকাশ্যে রাজনীতি করি বা সমাজসেবা করি বা মানুষের পাশে দাঁড়াই, তারা সবসময় প্রকাশ্যেই, এবং সেটা বিএনপির নেতাকর্মীরা কখনো কিন্তু গুপ্তভাবে রাজনীতি করেনি, বা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে যারা রয়েছেন তারা গুপ্তভাবে করে, বা তারেককে বলা হয়, অনেকে ব্যঙ্গ করে আমতারেক বলে, বাট আমরা দেখেছি যে তারেক তারা যেভাবে রাজপথে সক্রিয় ছিল, অস্বীকার করার, কিন্তু সেই সময় জামাতের কোনো নেতাকর্মী কিন্তু আমরা মাঠে পাইনি। আমরা মাঠে পেয়েছি 5ই আগস্টের পরে। এখন কার কি অর্জন অবদান সেটা কিন্তু আমরা জানি না, বাট তারা কিন্তু চিৎকার করছে, তারা কিছু কৌশল নির্ধারণ করে তারা আগায়। যে ডাকসুর যে ভিপি এখন সাদিক কায়েম, তার নাম তো আমরা কোনোদিন শুনি নাই, তিনি তো ক্যাম্পাসে ছিল। তাহলে ক্যাম্পাসে কিভাবে ছিল? জামাত ইসলাম বা ছাত্র শিবির রাজনীতি করে ক্যাম্পাসে থাকা কি সম্ভব ছিল? ছিল না, তারা গুপ্তভাবেই ছিল। তো আমরা বলতে চাই, তারা ছাত্রলীগ করেছে, অনেকে আজকে প্রকাশ্যের সুযোগ বুঝে তারা ছাত্র শিবির হয়ে গেছে। তো এই কথাটাই অবশ্যই সত্য যে তারা গুপ্ত পলিটিক্সে বিশ্বাসী। তো এটা আসলে রাজনীতিতে এটা বেমানান, কারণ গুপ্ত আপনাকে যে কোনো সময় তার চরিত্র পরিবর্তন করে আপনার আঘাত করতে পারে, এটা আমরা প্রত্যাশাও করি না। তো যেহেতু জামাত ইসলাম এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে, পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ যতটুকু আছে তারা বিরোধী দলের কাতারই আছে, তো আমরা মনে করি যে যেহেতু গণ অধিকার পরিষদ থেকে ভিপি নুরও কিন্তু সরকারে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য বা সাজেশন হচ্ছে যে এই সংঘাত পরিহার করা উচিত। কারণ সংঘাত পরিহার না করলে যারা ফ্যাসিবাদ, যারা এদেশে রক্তাক্ত করেছে, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যারা এদেশে অর্থ লুট করেছে, যারা বিএনপি নেতাকর্মী সহ ছাত্রকে হত্যা করেছে, ছাত্রদেরকে জুলাই অভ্যুত্থানে অসংখ্য তরুণ শিক্ষার্থী, একেবারে কিশোর, তারাও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, একবারে দুগ্ধ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং বিগত 17 বছর যখন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেই সময় বিএনপি নেতাকর্মী সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে। এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী এই উপমহাদেশে বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতিত হয়েছে, যার তারেক রহমান তার বক্তব্য প্রচার করতে দেওয়া হয় আদালতকে ব্যবহার করে, এটা আমরা জানি। কিন্তু তারপর কি তারেক রহমান রাজনীতি সরে গিয়েছেন? তিনি দেশের মানুষের মুক্তির জন্য তিনি লন্ডন থেকে দিক নির্দেশ, আমরা সেই সংগ্রাম করেছি, লড়াই করেছি। দেশের মুক্তিকামী তৌহিদি জনতা বিএনপির নেতৃত্বে রাজপথে এসছে, কখনো গুপ্তভাবে পলিটিক্স সে বিশ্বাস করে না বিএনপি, এবং আমরা বিশ্বাস করি না। কিন্তু জামাত ইসলাম সবসময় বরাবর তারা গুপ্ত ছিল, এখনো তারা গুপ্ত রয়েছে। অনেকে জামাত ইসলাম করে কিন্তু বলতে সাহস পায় না। যদি আবার কোনো সময় তারা রাজনীতি হারিয়ে যায়, তাহলে তারা আবার তখন যে আমরা জামাত ইসলাম করি না, এই যে তাদের মানে দুমুখ চিন্তা চর্চা, এটা রাজনীতি একেবারে বেমানান। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে ভিপি নূর হয়তো এই কথাটি বলেছেন, কিন্তু আমরা বলবো যে প্রকাশ্যে রাজনীতি করার সাহসিকতা, মানসিকতা থাকা উচিত। যে আমরা যারা স্বাধীনতা যুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যারা অনুসারী, যারা ছাত্র দল থেকে আজকে 40 বছর রাজনৈতিক অঙ্গনে একইভাবে আমরা রয়েছি।